সয়াবিন তেল খোলা বাজারে 147 টাকা, সুপার পাম তেল 135 টাকা। এখানে দামের ডিফারেন্সও বলে দেওয়া হয়েছে। আমি ছোটোবেলায় কোনো দিন 5 লিটারের তেল কেনার চোখেও দেখি নাই। এখন আমরা পরিবেশ বান্ধব সব কিছুতে ফিরে যাচ্ছি এবং এই যে বোতলে বিক্রির চেয়ে আমি মনে করি খোলা বাজারে মানে খোলা তেলটা আরও বিক্রি এনকারেজ করা উচিত। কারণ আপনি যদি আপনার পাত্র নিয়ে আসেন তাহলে এই যে কোটি কোটি বোতল প্লাস্টিকের বোতল তৈরি হবে না। সো আমি এটার ব্যক্তিগতভাবে এটার পক্ষে না যে আমরা খোলা বাজারে তেল কেউ একজন মানে মাথা ব্যথা হইলেও বলে মাথা কেটে ফেলতে হবে, এটা আমি বিশ্বাসী না এটা। এবং এই জন্য কিন্তু আমরা দুইটা প্রাইসই নির্ধারণ করে দিছি। সয়াবিন তেল খোলা বাজারে 147 টাকা, সুপার পাম তেল 135 টাকা। এখানে দামের ডিফারেন্সও বলে দেওয়া হয়েছে। অসৎ কিছু ব্যবসায়ী থাকবে, কিন্তু সৎ উদ্যোগটাকে অসৎ ওই ব্যবসায়ীর সাথে করা যাবে না। আমাদের এখনও অনেক মানুষ আছে যারা 1 লিটার তেল কিনতে পারে না, এই পাউচে দিবেন তারা এটাও মনে করে না। তারা একেবারে দোকানে যেয়ে খোলা বাজার থেকে আধা লিটার বা তার চেয়েও কম পরিমাণ তেল নিয়ে এসে তার সংসার চালায়। আমার এই শ্রমিকদের দিকে খেয়াল রেখে, সাধারণ মানুষের দিকে খেয়াল রেখে এই শিল্প বাণিজ্য আমাদের এই ফ্যান্সি জিনিসগুলা আমার থেকে বের হয়ে এসে আমরা নজরদারিতে থাকবো, কেউ যেন ভেজাল না দেয়। এবং এটা কিন্তু মিল পর্যায়ে ভেজালটা হয় না, এটা খুচরা পর্যায়ে হয়। এই জন্য আমাদের ভোক্তা অধিদপ্তর আছে, আপনারা আছেন, আমরা রাখবো। কিন্তু আমরা সুপার পাম তেল এবং সয়াবিন তেল দুইটাই খোলা বাজারে আমি ব্যক্তিগতভাবে রাখার পক্ষপাতী। বিকজ আমার বেশিরভাগ মানুষ এখনও যারা 1 লিটার তেল কিনতে পারে না, খোলা বাজারে তারা তেল কিনে এবং এইটার ভোক্তার সংখ্যাও একেবারে কম না। অতএব আপনারা এই মানে জিনিসগুলোকে নেগেটিভ না দেখে আমরা কিভাবে পাম তেল বলে এবং সয়াবিন তেল বলে বিক্রি করতে পারি। সর্ষের তেলেও ভেজাল দেয়, তো ওইটা তো বন্ধ করতেছি না আমরা বিক্রি। বিভিন্ন তেলে ভেজাল দেয়, বিভিন্ন জিনিসে ভেজাল দেয়, আমরা কিন্তু কোনো বিক্রি বন্ধের কোনো করতেছি না। সো আমরা যে সিদ্ধান্তই নেই সেই সিদ্ধান্তটা জানি ভোক্তা বান্ধব হয়, আমার ভোক্তার উপকার হয়। আমি অনেক কিছু করতে পারি, সেই জায়গাটা আমার একটু খেয়াল রাখতে হবে যে আমার ভোক্তার কী উপকার হবে। আমি নিজে কিন্তু এই নতুন একটা ফ্যান্সি হয়েছে যে 5 লিটারের তেল কেনা। আমি ছোটোবেলায় কোনো দিন 5 লিটারের তেল কেনার চোখেও দেখি নাই, চিন্তাও করি নাই যে 5 লিটার তেল কেনা লাগবে। আমি বাজার করছি, অনেকেই হয়তো মনে করেন যে আমি বাজারে যাই নাই বা বাজার করি নাই, আমি কিন্তু কাঁচার বাজার করে বড় হয়েছি। সো আমরা কখনো কিন্তু 1 লিটারের তেল কিনি নাই, ওই শিশি নিয়ে যেতাম, শিশিতে খোলা বাজারে 2 ছটাক 3 ছটাক 4 ছটাক তেল। হাসতেছেন, বাট এটাই বাস্তবতা। এখনও হয়তো ওই 2 4 4 ছটাক তেল কিন্তু আমরা গ্রামের বাজার থেকে নিয়ে বাড়িতে যাইতাম। কেরোসিন তেল কিন্তু 7 দিনেরটা কিনতাম না, প্রতিদিনেরটা বিকেলবেলা যেয়ে নিয়ে আসতাম। বিকজ এই আমাদের দিন আনতে পান্তা ফুরার দেশ। সো আপনারা একটু এনকারেজ করবেন যে শিল্প মন্ত্রণালয় যেন আবার আমার এই খুচরা পাম অয়েল আর খুচরা সয়াবিন তেল বিক্রি বন্ধ করার না দেয় আর কি। আমিও অনুরোধ করব যে আমরা যতক্ষণ পর্যন্ত বিকল্প ব্যবস্থা না করতে পারতেছি, আমার সাধারণ মানুষের জন্য এই জিনিসগুলা ব্যবস্থা রাখতে হবে আর কি। এখনও মানুষ সরষের তেল কিনে, তারা কিন্তু অল্পই কিনে।